যার নাম নিয়ে সূরাতুল কাউসার পাঠ করবেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার আয়ত্তে চলে আসবে, আপনার বশ হতে বাধ্য থাকবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই সে চলবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে যার নাম নিয়ে সূরাতুল কাউসার পাঠ করবেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার আয়ত্তে চলে আসবে, আপনার বশ হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই সে চলবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। খুবই গুরুত্বপূর্ণ আমল, আশা করছি অনেকেরই কাজে আসবে, অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা আমলটা করতে চান, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা আমল করতে পারেন। যারা যারা আমল করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। যার যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা যেন দূর করে দেন। প্রিয় দর্শক, আমলটা করার আগে যারা সালমানস ক্লিপ চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো প্রিয় দর্শক, আমলটা করতে হলে প্রথমে আপনাকে পবিত্র হতে হবে। যে কোনো আমলের ক্ষেত্রেই পবিত্রতা অবলম্বন করতে হয়, তাই আপনাকে পবিত্র হতে হবে এবং পবিত্র একটি স্থানে জায়নামাজ বিছিয়ে বসতে হবে। দিনের যে কোনো একটি সময় অথবা রাতের যে কোনো একটি সময় আপনি যে কয়দিন আমল করবেন আমি বলে দিব, প্রতিদিন একই টাইমে একই স্থানে বসে আপনাকে আমলটা করতে হবে। আমলটা করার আগে আপনারা শরীরটা বন্ধ করে নেবেন। আয়াতুল কুরসি একবার পাঠ করে আপনার শরীর বন্ধ করে নেবেন। এইভাবে পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز الحكيم। এইভাবে দুই হাতের মধ্যে আপনারা ফু দিবেন। আপনার সারা শরীর হাত বুলিয়ে আপনার শরীরটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে আপনি আমলটা শুরু করবেন। এভাবে শরীর বন্ধ করার পরে 3 বার সম্পূর্ণ ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়লেও হবে। 3 বার সম্পূর্ণ ইস্তিগফারটি আপনারা যদি পাঠ করেন, তারপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে এই দরুদ শরীফটা সহি শুদ্ধভাবে 3 বার আপনারা পাঠ করবেন। 3 বার এই দরুদ শরীফটা পাঠ করার পরে আপনি যে ব্যক্তির জন্য আমলটা করছেন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটা করবেন। ওই ব্যক্তির নাম আপনি মনে মনে স্মরণ করবেন। সে যত দূরেই থাকুক না কেন তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন। ওই ব্যক্তি যেই হোক না কেন, যত দূরেই থাকুক না কেন, আপনার কাছে ছুটে আসবে, পাগলের মতো আপনার ভালোবাসবে, আপনার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে কথা বলার জন্য সে পাগল পারা হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার বশীভূত হয়ে যাবে।
আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন এবং ডান হাতের আঙ্গুল, ডান হাত মুঠ করে আপনি সূরাতুল কাউসার সুন্দরভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পাঠ করার পরে আপনি হাতের মুঠের মধ্যে একটা ফু দিবেন। এভাবে 7 বার আপনি পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করার পরে আপনি ফু দিবেন, 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে হাতের মুঠ আপনি ছেড়ে দিবেন এবং আবারও 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে 7 দিন আপনি আমলটা করবেন লাগাতার। যে টাইমে যে স্থানে বসে আপনি আমলটা করবেন দৈনিক, ওই একই টাইমে একই জায়গায় বসে আমলটা করবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। সে যেখানেই থাকুক না কেন আপনার প্রতি সে পাগল হয়ে যাবে। আপনার প্রতি অনুভূত হবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে, সে সেভাবেই করবে। এক কথায় আপনার কথা মতো চলবে। তো প্রিয় দর্শক, যদি আমলটা কারো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক এখনই করবেন এবং ভিডিওতে কমেন্ট করে অনুমতি চাবেন অথবা আমিন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। তো প্রিয় দর্শক, আজকের পর্যন্ত এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।